আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম। আমার রুমে চলে আসছি দেখার জন্য কনস্ট্রাকশনের কাজটা কেমন চলতেছে। যতদিন না এই কাজ শেষ হয় ততদিন পর্যন্ত এই শব্দও যাবে না। আমার রুমটা একদম আম্মু সুন্দর করে গুছিয়ে রাখছে। গুছানো রুম দেখতেও ভালো লাগে, আবার এটাতে থাকতেও ইচ্ছা হয়। কিন্তু আমার রুমে প্রচুর আলো আর রোদের তাপ বেশি, যার কারণে এখন আমার রুমে আমি আর থাকিও না, এভাবেই গুছানো অবস্থায় পড়ে থাকে। আজকে ভাবতেছি বিরিয়ানি রান্না করবো, অনেকদিন ধরে বিরিয়ানি খাই না, মুরগির বিরিয়ানি খাবো। আর মাঝখান দিয়ে আম্মু আব্বু আবার বাজার থেকে যে ভেন্ডি আবার কিছু সবজি কিনে আনছে। আম্মু আবার ভেন্ডি ভিজিয়ে দিছিল, তো আমি আবার রাগ করতেছিলাম কেন ভেন্ডি ভিজালে। আজকে তো বিরিয়ানি রান্না করব যেহেতু মুরগিগুলো আমি কেটে ধুয়ে নিছি, মানে কাটবো, ধুয়ে নিছি। ভেন্ডিগুলো ধুয়ে রাখছি, বলছে রাতের বেলা তুমি রান্না করো, এখন জাস্ট ধুয়ে দেই। তো এখানে মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিচ্ছি, কারণ মুরগির থেকে একটা ব্যাড স্মেল আসে পানিটা যদি না ঝরানো হয়। তো এখানে তেল ঢেলে দিচ্ছি। এই তাওয়াটাতে আমি পরোটা ভাজি, আর এই তাওয়াটাতে আবার মুরগি ভাজলে মুরগিটা নিচে দিয়ে লাগে না, যার কারণে আমি মুরগিটা ওইটাতে ভেজে ফেলতেছি। মুরগিটা আমি কড়কড়া করে একটু ভাজবো। প্রথমে মুরগিটা রান্না করে তারপর উপর দিয়ে পোলাও দিব, যার কারণে একটু কড়া করে ভাজবো। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য, মানে মুরগিটা রান্না করার জন্য সবগুলো মশলা আগে ঠিকঠাক করে ভেজে নিচ্ছি। আগে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আজকে আর বেরেস্তা করবো না, কারণ আমি রান্না করতেই গেছিলাম 2টার দিকে। 1 ঘন্টা টাইমের মধ্যে আম্মু বলছে তাড়াতাড়ি রান্না করার জন্য, আম্মুর অনেক খিদা পেয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ ভাজতে দিছি। পেঁয়াজগুলা বেশি ভুনা ভুনা করবো না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, প্রায় একটু ব্রাউন হয়ে আসছে। তো এখন সবগুলো মশলা দিয়ে দিব, আদা রসুন জিরা ধনিয়া, সাথে বিরিয়ানির মশলাও দিয়ে দিব। তো এখানে সবগুলো মশলা দিয়ে মুরগিটা ভালো করে রান্না করে নিচ্ছি। পরে আবার গুঁড়া মরিচ ছিল না, যার কারণে বাবা আবার নতুন একটা প্যাকেট নিয়ে আসছে গুঁড়া মরিচের। এই গুঁড়া মরিচটা আবার অনেক লাল, বাট ঝাল কম, তাই একটু বেশি করে দিছি, ঝাল যেহেতু কম। গ্যাসের চুলায় আবার গ্যাস বেশি যায়, যার কারণে আমি এখন কারেন্টের চুলা শিফট করে ফেলছি। ওইটা সিলিন্ডার গ্যাসের চুলা ছিল, আর রাইস কুকারের পাতিল হওয়ার কারণে হিটটা তেমন ভাবে লাগতেছিল না গ্যাসের চুলায়, কারেন্টের চুলায় সেজন্য শিফট করা লাগছে। আর মাঝখান দিয়ে আমার মনে পড়লো যে সবকিছুই তো দিলাম, কিন্তু বাদাম বাটা তো দিই, বাদাম বাটাটাও একটু বেটে দিয়ে দিই, সেন্টটা ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি টক দই নাও দিতে পারেন, গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন আমার মতো, আর নয়তো বাদাম বাটা দিতে পারেন। বাদাম বাটাতে কিন্তু অনেক সুন্দর সুঘ্রাণ আসে বিরিয়ানিতে। তো এখন আমার বিরিয়ানির যে মুরগিটা ওইটা রেডি। তো পোলাওটা আম্মু আগে থেকেই রান্না করে রাখছে সুন্দর করে ঝরঝরা করে। আমার কাছে তো বিরিয়ানিতে পোলাওটা ঠিকঠাক না হলে বিরিয়ানিটাও মনে হয় যে ঠিকঠাক হয়নি। পোলাওটা একদম পারফেক্ট ছিল, যার কারণে আমি পোলাওটা রেডি থাকার কারণে খুব দ্রুত দিয়ে বিরিয়ানিটা রেডি করে ফেলতে পারছি। কারা কারা বিরিয়ানি লাভার সবাই কমেন্টে কিন্তু জানাবেন। এই দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু আমার মতো চাইলে বিরিয়ানি রান্না করতে পারেন। আমি কিন্তু এখানে কেউ শিখাতে আসিনি, আমি নিজে যা পারি, নিজে যা যতটুকু করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখাচ্ছি, জানাচ্ছি। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে নয়তো কমেন্টে জানাবেন। পোলাওটা আম্মু অনেক মজা করে রান্না করছিল, মশলাপাতি দিয়ে, তেল ঠিকঠাক ভাবে হয়েছে, আবার পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল। তো এখানে আম্মুর জন্য সুন্দর করে আমি সাজিয়ে বেড়ে দিছি, বাবার জন্য দিছি, বাবা তো খাচ্ছে। তো এখন আমার জন্য নিছি। আমার ঘরে আবার শশার কাটার সিস্টেমটা আবার আলাদা। আম্মু আব্বু দুজনই গোল গোল করে কেটে খেতে পছন্দ করে, আমি আবার এরকম কুচি খেতে পছন্দ করি। তো দুপুর শেষে এখন বিকাল টাইম, আম্মুর আবার প্রচুর ঘাড় ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, প্রেশার হয়তো বা লো ছিল, যার কারণে আমি ভাবলাম যে সকালের যেহেতু পরোটা আছে, পরোটাটা ভেজে যে পরোটা আছে ওইটা গরম করে একটা ডিম পোস্ট করে দিই, তাহলে যদি ভালো লাগে। তো এখানে ডিম পোস্ট করতে যেয়ে যখন ডিমটা ঢালছি, প্রত্যেকবারই ডিম ভাজতে গেলে আমার ডিমের খোসা পড়বেই, আর ওইটা উঠাইতে গেলে আমার একটা নাজেহাল অবস্থা হয়ে যায়, কারণ গরম তেল থাকে, ছিটা পড়ে। আমি সুন্দর করে ডিমটা পোস্ট করে নিছি। ভিডিও করার সময় আলো থাকলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক সুন্দর হয়। ডিম ভাজার সময় যে ভিডিও ক্লিপটা, এটা দেখতে অনেক সুন্দর ছিল, কারণ অনেক। এই তো এখানে আমার ডিম পোস্ট আর গরম পরোটা রেডি, আম্মুকে এখন দিয়ে দিব। আর মাঝখান দিয়ে বাবা আবার নামাজ পড়তে গিয়ে আমার জন্য পেয়ারা আর পুরি আনছে। আমি আবার পুরি খেতে খুব পছন্দ করি, চা দিয়ে আর সালাদ দিয়ে। তো এর বাসার পাশে যে দোকানটা, ওখানে আবার সালাদটা অনেক ভালো হয়, পেঁপে গাজর তারপর শসা তিনোটা একসাথে কুচিয়ে দেয়, যার কারণে পুরিতে ঢুকিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় যখনই সন্ধ্যা হয় অনেক সময় নাস্তা করে না বানাইলে এই পুরিটা খাই। তো ওই দিন আর নাস্তা বানাইছিলাম না, দেখেন কতগুলো সালাদ দিয়েছে। পুরির চাইতে আমার সালাদটাই বেশি ভালো লাগে, আমি খালি খালিও খাই সালাদটা। এখানে আমার ছোট ভাইয়ের জন্য বাবা একটা ছোট কাপ আনছে, সে আবার নতুন মগে কাপে পানি খাওয়া শিখছে, যার কারণে তার নিজের জন্য একটা আলাদা কাপ আনছে, যেন সে তার মন মতো পানি খেতে পারে। কিন্তু মন মতো পানি খেতে যেয়ে পুরো শরীর সোফা ভিজিয়ে ফেলছে, আবার নিজের মাথায় নিজে বাড়ি দেয়, তার গলায় পানি আটকাইছে, সেজন্য
তো রাত্রেবেলা আম্মু আর আমি মিলে পেয়ারা খাচ্ছিলাম, পেয়ারা আনছে, সন্ধ্যাবেলা আর খাইনি, বাবাই কেটে খাইছে। এখানের মতো আজকে ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।